আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস, যেমন একটু ভালো হইলে ভালো। এই দুতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি। অনেক চ্যালেঞ্জের কোনো শেষ নাই। সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো চাপা দেয়, মানে ওটা ফার্স্টের দিনে আপনারা মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন, বলাকা ফার্স্টের দিনে একটা দুর্ঘটনা ঘটাইছে। তো ওইরকম প্রতিদিন এই চাপটা দিতে থাকে। মেয়ে যাত্রী অনেক খুশি, তারাও অনেক খুশি, কিন্তু মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। রাস্তায় প্রচুর গরম, এসি বাস ছাড়া চালানো সম্ভব না, অটো গাড়ি হইলে ভালো হয়। অভিজ্ঞতা কি আমরা স্যার এই ছেলে আমার ইজ্জত লেবার চেষ্টা করছে। না স্যার, এই গেদা সাওয়াল এরকম কাজ করবেই পারে না। কে আপনি? আমি এই সালের বাপ। আর আপনি? স্যার আমি এই ছেলের টিচার। এর 16 সোজা মুখ দিয়ে ওর বাপের কথা বিশ্বাস করেন না। এই ছেলে ভিতরে দুষ্ট আছে। ওই ব্যাপার, বিষয়টা আমি এখনই ক্লিয়ার করতেছি। এইটাকে তুমি কি চিনতে চাও এটাকে? না স্যার, আমি এক চিনি না স্যার। সব সময় দেখি মোবাইলে গেম খেলে, সব সময়। ভাই দিতাম নি। ও দে, তুই এটার বল লইতারবে নি। আরে বেটা লইতারতাম না করে, ই ফাস্টার বল লইতারে, আর তোর সাধারণ হাডলটার বলটা লইতারতাম না। তুই দে। দিলাম কিন্তু। তে দে। লো আব্বা আমি একটা মেয়ের পছন্দ করি, তার আমি বিয়ে করব। আচ্ছা বিয়ে করবি মানে? মেয়ে কি জাতের? আব্বা মেয়ে সুন্দর, মেয়ে শুধু একটু নিচু জাত। কি বললি? বিয়ের কথা ভুলে যাবে, বিয়ে হবে না। কিন্তু আব্বা মেয়ে তো হাইকোর্টের জজ। তুই তো জানিস আমি হার্টের রুগী, এরকম করে ঝটকা দিলে হয়? ও তা ওর বাপ ভাই কি করে? আব্বা তেমন কিছু করে না, ভাই হচ্ছে থানার দারোগা আর বাপ হাইকোর্টের জজ। আরে বেটা, আইন কানুন তো সব তোর হাতে, তা আমার জিজ্ঞেস করার কি দরকার ছিল? তুমি তো আমার আব্বা, তোমার না জিজ্ঞেস করে আমি কি বিয়ে করি? রুকো যারা, তুই আমার জিজ্ঞেস করতে আসিসনি, তুই ডাইরেক্ট হুমকি দিতে আইছিস যে আমি বিয়ে করতে যাচ্ছি, তুই যদি ছেঁড়ার থাকে তা বাল ছিঁড়ে নিস। চাচা, চেয়ারম্যান সাহেব পাঠাইছে, আপনার নাকি ভাতা কার্ড নষ্ট হয়ে গেছে। হ বেটা, আজ কয়েক মাস টিয়া পয়সা কিছু আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা বলেন। জব্বার শেখ, বয়স 63। সেক্স? বাপরে, তোমার চাষি মরার পর থেকে আর কোনো কিছু করা হয় না। আরে চাচা, আমি বলতে চাচ্ছি মেল না ফিমেল। বাপরে, পুরুষ মহিলা নাই, যে সময় চলতেছে মাল মাথায় উঠে রয়েছে, যে কোনো একজনে পালি টপকা দেব। এ রে লটিস সাওয়াল। ওই যে কুরকুরে ওগুলো দাও তো, ওই যে 5 টাকা দামের গুলো। আরে বাপরে, চলো ভাই, দেখো আপনি क्या करते हैं। বলছি কি, তোমার দোকানে তো বেশি লোকজন হয় না, আমি দেখি। কত টাকা ইনকাম হয় তোমার দিয়ে সারাদিনে? সারাদিনে ওই ধর বেশি তো লোক টোক হয় না, 2-3টে লোক হয়, এই 5,000 10,000, কোনোদিন 15,000 হয়ে যায়। কি বলো? হ্যাঁ সত্যি কথা, যেমন ধর তুই আজকে আমার দোকানের প্রথম কাস্টমার, 5,000 টাকা তো ইনকাম হয়েই যাবে এখন। 5 টাকা দাম এটা? তো এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই দেখ, এই কৌটোটার এখানে আমি 500 টাকা রেখেছিলাম, কৌটোটা সরিয়ে ওই দিকে তাকিয়ে দেখ, ওই যে মোবাইলে সবকিছু ভিডিও হয়েছে, 500 টাকাটা তুই নিয়েছিস। এখন তুই বল, ভালো ভালো 5,000 টাকা দিবি না এই ভিডিও নিয়ে আমি থানায় যাব? ভিডিও ডিলিট করো, ভিডিও ডিলিট করো, আমি বাড়ি থেকে এখনই টাকা নিয়ে আসছি। কি রান্না করেছো মা? মা, ঘরে ওটা কে? আরে তোর ভাই বিয়ে করে বউ এনেছে। কি ভাসুরে? ভাই
হুঠাৎ তুই বিয়ে করে এসেছিস, বাড়িতে কাউকে বলেছিস? তুই সারা জীবন বিয়ে করবি না বলে কি আমি সারা জীবন আইবুড়ো থাকবো নাকি? তো বাবা মা না দেখে দিলে আমি কি একা একা বিয়ে করবো নাকি? তোর ভাইকে তো দেখে দিতে হয় না, ও কি করে সুন্দর একটা মেয়ে বিয়ে করে আসলো? আমি ওসব প্রেম টেম করতে পারবো না। আজকাল প্রেম না করলে কেউ তোকে মেয়ে দেবে না। বৌমা তোমার বুকে লাগলো কি করে? ভাসুর ধাক্কা মেরেছে। এই বড় ছেলেটা না ভীষণ তালকানা। চলো বৌমা, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি সব কাজ করছি, ঠিক আছে? প্রেম না করলে নাকি বিয়ে হবে না? বৌমা আরে পোড়া মুখা ভাসুর, তুই কি তালকানা নাকি? কি হয়েছে গো মাম্পি? দেখো না তোমার দাদা ঘন ঘন এসে আমাকে জড়িয়ে ধরছে। মা তোমার এই বড় ছেলেকে বিয়ে দেবে না, শুধু আমার বউকে ডিস্টার্ব করছে। না, ওর আজই আমি বিয়ের ব্যবস্থা করছি। এই কুলাঙ্গারকে কেউ মেয়ে দেবে? মা, আমার একটা দিদি আছে। বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই বৌমা, তুমি আজই বাপের বাড়ি চলে গিয়ে তোমার দিদিকে নিয়ে আসো। আমি আমার বড় ছেলেকে গোধূলি লগ্নে বিয়ে দেবো। ঠিক আছে বাবা, যাচ্ছি। আমার বিয়ে করতে লজ্জা লাগে। ঠিক আছে বাবা, তুই চোখ বন্ধ করে বিয়ে করবি, ঠিক আছে? বাবা, চোখ বেঁধে গোধূলি লগ্নে বিয়েটা হয়ে গেল, এবার চোখ খুলে ফুলসজ্জাটা করে নি। ভয় নেই ভাসুর, ওটা আমার দিদি। আমাদের দুই বোনকে একই রকম দেখতে। মহা মুশকিল, এবার কে কার বউ ধরে টানবে, ঠিক আছে? আমার ছেলে এই এলাকায় সবচেয়ে বেশি ইনকাম করে, মুম্বাই শহরে কাজ করে। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দে, তোর মেয়ে খুব সুখে থাকবে। ও মুম্বাইয়ে কাজ করে? কি কাজ করো বাবু? কিছুই তো বুঝতে পারলাম নি। এইটাই তো, কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু কাজ ঠিক হয়ে যাবে। তোর গলায় হাত দিয়ে দেখ তো। হাই, আমার সোনার চেনটা কোথায় গেল? আরে বাপ রে, ভাগ শালা। বন্ধুদের সাথে বাইরে যাচ্ছ না খাইতে? এ নাও, এটা খেয়ে নাও যাতে গ্যাস কম হয়। কিসের মেডিসিন? এটা গ্যাস্ট্রিকের জন্য, হাবিজাবি খাবা, পেটের ভিতরে গ্যাস হয়ে যাবে, খেয়ে তারপরে চলে যাও। অন্যের মায়েরা তো ফ্রেন্ডদের সাথে যাইতেও দেয় না, তুমি আমাকে মেডিসিন দিচ্ছ, আমার শরীরে তো খেয়াল রাখছো। তাড়াতাড়ি খাও, খেয়ে তারপরে যাও। এই যে কোথায় আপনারা যে ওষুধ দিছি, ওটা গ্যাসের ওষুধ না, ওটা ঘুমের ওষুধ, যে ঘুমায় থাকে। কেন তোমারই ছেলে? নাও তোমার ওষুধ, তোমার কাছেই রাখো। বেশি চালাকি না, এবার টেনে নিয়ে যা শোয়াই থিয়ে আসবো। এই জন্যই আমি একটা ওষুধ আগে পানিতে গুলাই দিছিলাম। আমি তোমার মা। A few moments later. वो अलग ही लेवल का बंदा। সব সময় ঘরের কোণে মন মরা হয়ে বসে থাকু কেন? একটু তো হাসি খুশিতে থাকবি। তোর অনেক দূরের কাকিমা 5 বছর পরে এসেছে, তার সামনে সব সময় হাসি খুশিতে থাকবি। ঠিক আছে। অনেক দূরের কাকিমা আসার পর এসো এসো, কি করে? বসো। অনেকদিন পর এসছো, দাঁড়াও মা এক্ষুনি চা করে আনবে। মা চা করে আনো, কি করে? এক্ষুনি করে আনবে। চা খাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দোয়া করি তোমরা সুখে থাকো। সুখে থাকবো? তাহলে আপনার মেয়েকে রেখে দেন। না না, আমাদেরও তো সুখে থাকতে হবে। নিয়ে যাও, নিয়ে যাও। বাইগান। থাক থাক, চল। আরে তুই চিন্তা করছিস কেন? তোর জামাইবাবু আছে তো, ও ছেড়ে দেবে তোকে। কি হলো, কে ফোন করেছে? আরে দেখো না, তোমার ছেলে একা একা কলেজে যাচ্ছে প্রজেক্ট দিতে, ওর সাথে কেউ যাওয়ার নেই, তুমি একটু যাও না। আরে হ্যাঁ, যাবো তো। আরে না, আমার গাড়ি চাকা খুলে গেছে, সরি, গাড়ির চাকা হাওয়া নেই। আরে না না না, যাও যাও যাও। আমি যাবো, যেতে পারবো না, আমার কাজ আছে। যাও। আচ্ছা চলো, আমি যেতে পারবো না। দেখেছিস বোন, তো জামাইবাবুর শালি আগে না, কাজটাই আগে। এই কারা?
আমরা তো সরকারি লোক, কিন্তু আমি তো বেসরকারি। আমরা আদমশুমারি করতে এসেছিলাম আর কি। আপনাদের বাড়িতে লোক কতজন টোটাল? আমি, তোমার শাশি আর আমার কিছু ছেলে পেলে। ছেলেপেলে কতজন? গুণা নেই তো ভাই। হ্যাঁ, গুণা নেই? না বাবু, গুণা নেই, মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমরা গুনে নাও। পাঠানো গুনে নিচ্ছি। এ আয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 একটা লস্যি নিন তো। তেরা চোদা দোকানদার মারা, দোকানটা বন্ধ কর। ভাই দেখো তো, গাড়ি ঠেলতে ঠেলতে পুকটি ফেটে তেঁচা হয়ে গেল। দাঁড়া ভাই 1 মিনিট। হ্যালো ডাক্তার, তাড়াতাড়ি এসে আমার দোকানে একজন পুকটি ফেটে তেঁচা হয়ে গেছে, ইমার্জেন্সি। ভাই তুমি গাড়ি কান সাইডে লাগাও, প্যান খুলি, শুয়ে পড়ো, ডাক্তার আসছে। কি ব্যাপার স্যার, ফটোতে তো হেভি লাগছে। আমি কি বলছি স্যার, আমার যা কেচ আছে সব তুলে নাও, আর তোমার পকেটে যে 10-20 হাজার টাকা থাকে আমার পকেটে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ভাইরাল হওয়া থেকে বেঁচে নেবো। না হলে তোমার এই ফটো ঘরে ঘরে সবাই দেখতে পাবে। আপনি কমেন্ট করতে পারেন এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো। এখান থেকে সেরা 5টি কমেন্ট আমি আমার পরের ভিডিওতে তুলে ধরবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।